আপনাদের জন্য শুধু নিয়ে এসেছি ভাজি রেসিপি। এখন আমি আরেকটা ভাজি করবো, আপনাদের সাথে শেয়ার করছি, আমার সাথেই থাকুন। হয়ে দিয়েছি সোয়াবিন তেল। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো কয়েকটা মরিচ কুচি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমার ভয়েসটা ইগনোর করবেন প্লিজ, আমার ঠান্ডা লেগেছে, কিছু মনে করবেন না। একটু সামান্য নেড়ে চেড়ে এখন আমি এটার মধ্যে অ্যাড করবো ঢেঁড়স। অনেকে আবার ভেন্ডি বলে থাকে, যাই হোক একই জিনিস। এখন আমি এটা দিয়ে দিলাম। এখন এটার মধ্যে অ্যাড করবো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন নেড়ে চেড়ে নেব। প্রতিদিন মাছ খেতে খেতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম কয়েকটা ভাজি করে এবং আপনাদের সাথে শেয়ার করি। এখন এটা ঢেকে দিলাম। একটু পরপর নেড়ে চেড়ে ভাজতে হবে, একটু পরপর নেড়ে চেড়ে নিতে হবে। আপনি যদি কারো মুখ থেকে প্রশংসা শুনতে চান তাহলে মা টুবির রান্নাটা ভালো হতে হবে। দেখবেন আপনি রান্নাটা যদি ভালো হয়, যে কেউ আপনি প্রশংসা করবে, সে হোক না মেহমান কিংবা আপনার হাজবেন্ড, ছোট্ট বাচ্চা, যে কেন হয়। তার জন্য মা টুবির রান্নাটা আগে ভালো করতে শিখে নিতে হবে। তার জন্য তো আমি আপনাদের সাথেই আছি, সমস্যা নেই, চিন্তা করবেন না, আমি আছি আপনাদের সাথে। রান্না কেমনি ভালো হয় সেটাই আমি করবো। এখন আর ঢেকে দিব না, আস্তে আস্তে এভাবে ভেজে নেব। এখন সামান্য পরিমাণে হলুদ অ্যাড করবো। ভেন্ডি ভাজিতে আর কিছু সেরকম লাগে না, শুধু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর সামান্য একটু হলুদ আর তেলে ভাজলেই হয়ে যায়। হলুদ অ্যাড করে নেড়ে চেড়ে নিব। একসময় আমিও রান্নার জন্য অনেকজনের কাছ থেকে অনেক কথা শুনতাম, কিন্তু আল্লাহর রহমতে এখনো শুনতে হয় না। আস্তে আস্তে চেষ্টা করতে করতে এখন মোটামুটি ভালোই হয়, আরও খেয়ে সবাই প্রশংসা করে। অনেকে ভাবছেন যে এরকম আঠালো আঠালো ভাব হলো কেন, এটা আস্তে আস্তে নাচে নাচে শেষ হয়ে যাবে। ভেন্ডিতে তো এরকমই থাকে একটা আঠালো ভাব, আস্তে আস্তে নাচে নাচে এগুলো আঠালো ভাব আর থাকবে না। আস্তে আস্তে নাড়তে হবে। তাই দেখেন প্রায় হয়ে গিয়েছে, এখন কিন্তু আঠালো ভাবটা আর নেই, নাচতে নাচতে ওটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। এই দেখেন আমার ভেন্ডি ভাজিটা রেডি হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর লাগছে। আপনারা এভাবে চেষ্টা করবেন আর আমার সাথে থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।